হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা। তিনি 599 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবু তালিব এবং মাতা ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বড় হন এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কিশোরদের মধ্যে অন্যতম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে ইসলামের দাওয়াত গ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় থেকেছেন। হিজরত, যুদ্ধ এবং ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বদর, উহুদ, খন্দক সহ অধিকাংশ যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। খাইবার যুদ্ধের সময় তার বীরত্ব বিশেষভাবে স্মরণীয়। যখন মুসলিম বাহিনী ব্যর্থ হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমি এমন একজনকে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন। এরপর পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয় এবং তিনি খাইবার জয় করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেয় হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা ইসলামী ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেন। তাদের বংশধারা থেকে আহলে বায়াতের সূত্রপাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর 656 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার খেলাফতের সময় মুসলিম সমাজে কিছু অস্থিরতা দেখা দেয়। এই সময়ে জামাল ও সিফফিন নামক দুটি বড় গৃহযুদ্ধ ঘটে যায়। তিনি সর্বদা শান্তি প্রতিষ্ঠা ও ইনসাফ রক্ষা করার চেষ্টা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান, বিচার, বিবেচনা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতার প্রতীক। তিনি বহু জটিল ইস্যুতে সুচারু রায় দিতেন। এজন্য তাকে আবুল হিকমা বা জ্ঞানের পিতা বলা হয়। হাদিস শরীফে তাকে বাবুল ইলম বা জ্ঞানের দরজা বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বলতেন, মানুষ দুই ধরনের, তোমার ভাই ধর্মে অথবা মানবতায়। 661 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, তখন এক কারিজি বিদ্রোহী ইবনে মুলজিম নামক ব্যক্তি তাকে 20 মাকানু তরবারি দিয়ে আঘাত করেন। 3 দিন পর তিনি শাহাদত বরণ করেন। তার কবর বর্তমান ইরাকের নাজাফ শহরে অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ ইসলামী তীর্থস্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আদর্শ শাসক, নিঃস্বার্থ সাহাবী ও গভীর জ্ঞানের অধিকারী। ইসলামের সূচনা লগ্ন থেকে তার অবদান অনস্বীকার্য। তার জীবনচরিত শুধু ইতিহাস নয়, বরং ন্যায়, সাহস ও ত্যাগের অন্যান্য এক আদর্শ, যা যুগে যুগে মুসলমানদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন।